বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো একদম রেডি হয়ে গেছি, এই যে একটা সিম্পল একটা লুকে। তো কোথায় একটু বেরিয়ে যাচ্ছি। কোথায় বেরিয়ে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। একটু জাস্ট বলে রাখছি, আমাদের পাশের গ্রাম, সেখানেই পাটবাড়ি মেলা হয়। তো অনেক ছোট থেকে ওখানে যাই, মানে অনেক ছোট থেকে যেতাম ওখানে মৎস্যগত। সেটা দিনটা পাল্টেছে, সময় পাল্টেছে। তখন ছোট ছিলাম, তখন মা বাবা বন্ধু বান্ধবদের সাথে যেতাম, মানে দুপুরের দিকে মৎস্য খেতাম, তারপর বিকেলে মেলা টেলা দেখে তারপর আসতাম। কিন্তু এখন যাচ্ছি সন্ধেবেলায়, কারণ সারাদিনে টাইম পাইনি বলবো না, কিন্তু খুব একটা ইচ্ছা হয়নি। আর সারাদিন হালকা পাত মানে চিচির করে বৃষ্টি হচ্ছে এখানে, তো ওই কারণের জন্য যাওয়াও হয়নি। তো চলো বেশি কথা বাড়াবো না, ওখানে যাই, তারপর তোমাদের সবটা শেয়ার করব। তো চলো ছেলেকে রেডি করিয়ে নিই, তারপর বেরোচ্ছি। তো তারপরে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। তারপর তো এসে নিচেতে ওকে ঝটপট রেডি করিয়ে দিলাম। আর ওর এত আনন্দ মেলা যাবে শুনে, এই দেখো নাচ করতে শুরু করেছে, নিজের মুখে গান করছে আর নিজেই নাচ করছে। ও এরকম আনন্দ করছে, মানে অনেক দিন পর ও বাড়ির বাইরে বেরোচ্ছে। আর ও কোথাও বেরোলে না ওর খুব আনন্দই হয়, যেহেতু কোথাও একটা বেরোনো হয় না। তো আর সব সময় কাটোয়া গেলেও ওকে নিয়ে যাওয়া হয় না, কারণ কি অনেকটা প্রবলেম, মানে ঠান্ডা হাওয়া, আর ওর যেহেতু ধাত ভীষণ খারাপ, তার জন্য সাহসও করতে পারি না ওকে সব জায়গায় নিয়ে যাওয়া। তো তারপর এই যে দেখো বেরিয়েও পড়েছি, বলতে বলতে অর্ধেক রাস্তা চলে এসেছি। কিছুটা রাস্তা মানে পথ, মানে বেশি দূরে তো না, পাশের গ্রামে, যখন পাশের গ্রামেই। তো দেখো প্রায় রাস্তায় ঢুকেই গেছি ওখানে। তো চলো, বেশ অন্ধকার আর শীত শীতও করছে, চারিদিকটা অন্ধকারে ভর্তি, আর শীতের আমেজটা বেশ চলেই এসছে। আর সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, একটা ঠান্ডা ওয়েদার। আর এই যে আমরা প্রায় ঢুকে গেছি ওখানে। তো ফার্স্ট যাব মন্দির, তো ওখানে গিয়ে আগে প্রণাম সেরে তারপর মেলা, খুব একটা বড় না, ছোট মেলা। তো যেহেতু ছেলেকে দেখাবো সেই জন্য, আর ঠাকুর প্রণামটা মেন উদ্দেশ্য, সেই জন্য যাওয়া। তো চলো, এই যে ওখানে বুঝতেই পারছো ওখানে প্রচুর লাইট টাইট আছে, ওই যে ওই জায়গাটা করেই যাব। তো চলো, এই যে বাইক রেখে দিয়েছে বড়মশাই, আর আমরা রাস্তায় হাঁটছি, মন্দিরটার দিকে যাচ্ছি। তো চলো, এটা হচ্ছে শিপার জাজির গ্রাম। তো এখানেই ঠাকুর, মানে প্রতি বছর এই পাটবাড়ি উৎসবটা হয়। তো হরিনাম নাম সংকীর্তন হয়। তো চলো ওখানে যাওয়া যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এই যে মন্দির, মেন মন্দির হচ্ছে এটাই। তো আমরা এই যে এখানে জুতো ছেড়ে ঢুকে যাচ্ছি। আর গিয়ে ছেলে তো খুব মানে আনন্দ করছে যে ঠাকুর দেখবে বলে, কিন্তু আমার গিয়েই মনটা খারাপ হয়ে গেল। ওখানে সন্ধ্যে ভোগ দেওয়া হচ্ছিলো, সে কারণের জন্য এই যে পর্দা টানা ছিল, তো ঠাকুরের বিগ্রহ এখনও দেখতে পাইনি। তো যাই হোক, ছেলে এদিকে হরিনাম করছিল দেখো, আর এদিকে হরিনাম চলছে এই আসরটাতে। তো যাই হোক, আর চলো ঠাকুরের পর্দাটা সরে গেলে তোমাদেরকে সবাইকে দেখাবো। তো চলো, এই যে পর্দা সরিয়ে দিয়েছে, সবাই তোমরা একবার দর্শন করে নাও, সবাই প্রণাম করে নাও। তো যাই হোক, আমরাও প্রণাম করে নিলাম। তারপর প্রণাম, ছেলেকেও বললাম প্রণাম করে নাও। আর ছেলে অবাক হয়ে দেখছে চারিদিকটা। আর ও না ছোটো ছোটো অনেক গোপাল ঠাকুর ছিল, ওখানে যেতে চাইছিল। তারপর কোনো রকমে প্রণাম টনাম করে ওখানে বেরিয়ে এলাম। আর এই জায়গাটা খুবই অন্ধকার। তারপর সোজা ঢুকে গেলাম নিজের মেলার ভিতরে। আর এখানে দেখছিলাম কিছু জিনিস, কানের ক্লিপ, এগুলো দেখছিলাম, মেয়েদের যেটা ভালোবাসার জিনিস যতই থাকুক মনে হয় কিনি। আর ও তো এসেই একটা ক্লের প্যাকেট কিনে নিয়েছিল। তো এই যে দেখো এগুলো দেখছিলাম, আর এখানেও কিছু টুকিটাকি জিনিস দেখছিলাম। তারপর মেলা যেহেতু ছোট, তো যাই মোটামুটি ঘুরে তারপর বললাম চলো বাড়ি ফেরা যাক। তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই কিছু খাইনি, শুধু একটা আইসক্রিম খেয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর এইদিকে বেশ ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। এখনকার মতো চলো, টাটা।